আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে আজকের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা সবাই অবগত আছেন বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আরো অন্যান্য উপদেষ্টাগণ। তো প্রবাসীদের জন্য কি রকম সিদ্ধান্ত, কি আলোচনা হয়েছে তা আপনাদের সাথে আজকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, ভিসা নবায়ন আরো সহজ হচ্ছে, এটা একটা ভালো সুসংবাদ। এখন থেকে কর্ম পারমিট PLKS নবায়ন প্রক্রিয়া আরো দ্রুত হবে, অনলাইনে সম্পূর্ণ করা যাবে এবং আগের মতো অতিরিক্ত কোনো কাগজপত্র জমা দিতে হবে না কোম্পানিদেরকে। এখন থেকে প্রবাসীদের ভিসা রিনিউতে খুব সহজ এবং অনলাইনে সবকিছু সম্পূর্ণ করা যাবে। নতুন খাতে কাজের সুযোগ। মালয়েশিয়া সরকার নতুন সেক্টরে প্রবাসীদের কাজের অনুমতি দিচ্ছে, যেমন সার্ভিস, কনস্ট্রাকশন, কৃষি ও ম্যানুফ্যাকচারিং। এতে অনেকে খাত পরিবর্তন করার সুযোগ পাবে। অতীতে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু খাতে সেক্টরে প্রবাসীদেরকে একটা আনুপাতিক সংখ্যা দেওয়া হয়েছিল, যে একটা সীমিত সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এখন থেকে সেটা হবে না। এখন থেকে প্রবাসীদের এইসব সেক্টরও কিন্তু পরিমাণ প্রবাসী ইউজ করতে পারবে বিভিন্ন কোম্পানি এবং কাজ করতে পারবে। এটি আসলে নতুন কাজের সুযোগ সম্ভাবনা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কাজ পরিবর্তন সহজ। যারা বেতন সমস্যা ও নির্যাতনের শিকার, তারা অনুমোদিত নিয়োগকর্তা খুঁজে সহজেই কিন্তু তার ভিসা সেক্টর পরিবর্তন করে নতুন বস খুঁজে, নতুন কোম্পানি খুঁজে কিন্তু তারা কাজ করতে পারবে। দূতাবাসের সেবা বাড়ছে। বাংলাদেশের দূতাবাসের অতিরিক্ত জনবল যুক্ত হবে, যাতে পাসপোর্ট, NID ও অন্যান্য কাগজপত্র কিন্তু দ্রুত পাওয়া যায়। যাক, এটাও একটা ভালো আমাদের প্রবাসীদের। আপনারা জানেন কিন্তু সবসময় কিন্তু মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে লোকবলের অভাবে প্রবাসীদেরকে সম্পূর্ণ সঠিক সেবা কিন্তু ওনারা দিতে পারে কিনা আপনারা এটা ভালো করে জানেন। কিন্তু এখন মালয়েশিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই সিদ্ধান্ত হয়েছে যে হাই কমিশনে এবং নতুন জনবল সম্পৃক্ত করে প্রবাসীদেরকে সম্পূর্ণ সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর যেটা আমরা আকাঙ্ক্ষা সূচক, আমরা প্রবাসীরা কিন্তু ধৈর্য সহকারে বসে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে এবং মালয়েশিয়া উচ্চপদস্থ কর্মকর্তার সাথে, মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যে বিষয়টা নিয়ে আমরা খুবই অধীর আগ্রহেতে আছি, সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়াতে যেসব অবৈধ প্রবাসী আছে তাদেরকে কি নতুন কোনো রিহারিং প্রোগ্রাম চালু হবে কিনা, বা আমাদের দেশের প্রধান উপদেষ্টা এই বিষয়ে নতুন কোনো কথাবার্তা বলবে কিনা এবং এই দেশের সরকারকে রিকোয়েস্ট করবে কিনা যে যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছে, অবৈধ প্রবাসী, আনডকুমেন্ট প্রবাসী আছে, তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া। তো আসলে এই বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত এখনো আমরা দেখতে পাইনি। তবে সাময়িক এই বিষয়ে কিছু আলোচনা হয়েছে দুই দেশের দায়িত্ব কর্মকর্তাদের সাথে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। তবে হয়তো বা যদি আপনাদের যারা অবৈধ প্রবাসী আছে তাদের জন্য হয়তো এটা আশার আলো হতে পারে। সেটা হচ্ছে শীঘ্রই চালু হতে পারে রিহারিং প্রোগ্রাম, রিক্যালিব্রেশন প্রোগ্রাম, যেখানে অবৈধ প্রবাসীরা জরিমানা দিয়ে বৈধ হয়ে নতুন নিয়োগকর্তার অধীনে কাজ শুরু করতে পারেন। তবে এটা কবে নাগাদ হবে, কখন হবে, এই বিষয়ে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নাই। তবে এই বিষয়ে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে এবং এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে কবে নাগাদ এই বিষয়ে সিদ্ধান্ত আসবে এটা কিন্তু এখনো কোনো মালয়েশিয়া কোনো নিউজে বা কোনো প্রথম গণমাধ্যমদের এমন কোনো নিউজ আসে নাই। তবে এটা আমরা ধারণা করছি হয়তো রিহারিং প্রোগ্রামটা আবারও চালু হতে পারে। তবে যারা অবৈধ প্রবাসী আছেন আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কবে নাগাদ রিহারিং প্রোগ্রাম চালু হয়। এ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। হয়তো কয়েক মাসের পরও সম্ভাবনা আছে বা 1 বছর পরও সম্ভাবনা আছে। মানে এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়া গভর্নমেন্টের উপর, ওনারা কবে আবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম চালু করবে এটা সম্পূর্ণ ওনাদের এখতিয়ার, ওনারাই ভালো জানেন। ওনাদের দেশে শ্রমিক সংকট থাকলে ওনারাই তখন বিভিন্ন কোম্পানি ওনাদের কাছে অ্যাপ্লাই করবে যে আমার এখানে শ্রমিকের সংখ্যা
শ্রমিক সংকট, আমার এখন নতুন লোক লাগবে, তখনই হয়তো ওনারা বিবেচনা করে অবৈধ অভিবাসীদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করে ওইসব লোকদেরকে স্থান তৈরি করে দিবে, শ্রমিকের ব্যবস্থা করে দিবে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এই সুখবরগুলি এসেছে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সম্প্রতি বৈঠকের পর। তাই যে কোনো আপডেটের জন্য অফিসিয়াল ঘোষণা অবশ্যই অনুসরণ করবেন। আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই এই সুখবর জানতে পারে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।